আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বাড়ি ডিজাইন দেখাবো এবং এই বাড়িটার 3-4টা কালারও তো দেখাবোই। এই বাড়িটার শুরু থেকে শেষ পর্যন্ত একবার সমস্ত খরচ একবার হাতে কলমে দেখিয়ে দেব। টিন কয়বার টিন লাগবে, কত টাকা খরচ পড়বে, কতগুলো ইট বালি সিমেন্ট রড লাগবে, একবারে দেখেন এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যত খরচের লিস্ট, এই বাড়ির মাটির নিচ থেকে টপ একবারে 7 টিন সহ একবার সমস্ত খরচের হিসাব আমি আপনাদের দেখিয়ে দেবো। তো মূলত এই বাড়িটা করা হয়েছে যারা বর্তমানে কম খরচে বাড়ি ডিজাইন করবেন তাদের জন্য, এবং বর্তমানে আমাদের কয়েকটা অঞ্চল যারা একবারে বন্যায় মানে ডুবে গেছে বা বাড়িঘর নষ্ট হয়ে গেছে, তারা যেন কম খরচে বর্তমানে একটা বাড়ি তৈরি করে থাকতে পারেন, তাদের জন্য চিন্তা ভাবনা করে এই বাড়ি ডিজাইনটি করা হয়েছে। সো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনার প্রয়োজন হোক বা না হোক, আপনি এই ভিডিওটি প্রচুর শেয়ার করতে থাকুন। আপনার আশেপাশে যারা আছে, আপনি ফেসবুক ইউটিউব যেখানে পারেন আপনি শেয়ার করেন, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, যাতে আপনার পরিচিত কেউ বা যারা বাড়ি করতে চাচ্ছে কম খরচে, তারা যেন দেখে এই বাড়ি থেকে তারা একটা উপকারিত হতে পারে। সো আমি বলবো এই বাড়িটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন এবং খুবই কম খরচে সকল চাহিদা পূরণ করে বর্তমান সময়ে করতে পারবেন। সো এই বাড়িটা শুরু থেকে, আমি আবারও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খরচ আমি আপনাদের A to Z মাটির নিচ থেকে শুরু করে ইট বালি সিমেন্ট রড একবার সমস্ত কিছু খরচ, টিনের খরচ এবং ফোমের খরচ সব কিছু হিসাব দেখিয়ে দেবো। তো চলেন এখন আমরা এটা খুলে দেখাই ভিতরে কী আছে। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ, আপনি এখান দিয়ে ভিতরে ঢুকবেন। সো এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ভিতরে ঢোকার পরে দেখেন এখানে সুন্দর একটা স্পেস আছে, যেটা আপনি চাইলে ডাইনিং রুম হিসাবে ব্যবহার করতে পারেন। এই যে রান্নাঘর, এখানে একটা ডাইনিং টেবিল ফেলাতে পারবেন এবং হাতের বাম পাশে দেন একটি রুম, এটা হচ্ছে আপনার রান্নাঘর, এবং ডান পাশে রয়েছে 2টা টয়লেট, একটি অ্যাটাচ একটি কমন, এবং এখানে রয়েছে টোটাল 3টা রুম, 1 2 3 টোটাল আপনার এখানে বেডরুম রয়েছে 3টা। একটা হচ্ছে আপনার রান্নাঘর, 2টা আছে টয়লেট, একটা অ্যাটাচ একটা কমন রয়েছে, ড্রয়িং ডাইনিং একটা স্পেস, বারান্দা স্পেস। সো এই হচ্ছে এটার টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো এটার মাপগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই, কোথায় কী পরিমাণ মাপ আছে একটু পরে দেখাবো, সমস্যা নেই। তো চলেন এখন আমরা এটার ফ্লোর প্ল্যানটা দেখি, 2D ফ্লোর প্ল্যান কী পরিমাণ মাপ আছে কোথায় একটু দেখি, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিস্তারিত একবার A to Z শুরু থেকে শেষ পর্যন্ত টিনের খরচ সহ সব কিছু আলোচনা করব। দেখেন এখানে আমার কাছে একটা ফ্লোর প্ল্যান, একটা ওয়ার্কিং প্ল্যান, একটা হচ্ছে দরজানা মাপের প্ল্যান এবং সামনে এবং চারো সাইডে মাপ আছে। সো আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এটা হচ্ছে বেডরুম 1, এটা আছে এখান থেকে এই পর্যন্ত আপনার 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট, অর্থাৎ আপনি চাইলে কিন্তু এটা 11 ফিট 12 ফিট বা 12 ফিট 12 ফিট 12 ফিট 14 ফিট যে কোনো মাপে করতে পারবেন। সো আমার কাছে যেই মাপটা ছিল আমি ওই মাপে আপনাদের করিয়ে দেখাচ্ছি। 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট রয়েছে বেডরুম 2, অথবা ড্রয়িং রুম হিসাবে এটা ব্যবহার করতে পারেন। 10 ফিট বাই 12 ফিট রয়েছে বেডরুম 3, যা 10.5 ফিট বাই 12 ফিট, অর্থাৎ প্রত্যেকটা রুমই বড় সাইজে রাখা হয়েছে যাতে আপনি প্রত্যেকটা মালামাল আপনি খুব ভালোভাবে মুভ করতে পারেন। এবং এই পাশে রয়েছে রান্নাঘর, খুব বড় সড়ো একটি রান্নাঘর রয়েছে, 7 ফিট বাই 8 ফিট 5 ইঞ্চির একটি রান্নাঘর রয়েছে। এই পাশে রয়েছে টয়লেট 1, 7 ফিট বাই 4 ফিট রয়েছে, টয়লেট 2 7 ফিট বাই 4 ফিট, অর্থাৎ প্রত্যেকটা মাপ এখানে স্ট্যান্ডার্ড মাপ রাখা হয়েছে যাতে আপনি সুন্দরভাবে বসবাস করতে পারেন। এবং এখানে যেটি বারান্দা আছে, বারান্দাটা রয়েছে আপনার 8 ফিট 5 ইঞ্চির প্রস্থের। তো এখানে দৈর্ঘ্য রয়েছে আপনার দেখেন 32 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 32 ফিট 8 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 21 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 21 ফিট 8 ইঞ্চি। তো এখানে একটা বিষয়, আপনি যে দেখেন এখানে 32 ফিট 8 ইঞ্চি আছে, এখানে আপনাদের 30 হইলেও করতে পারবেন, তবে 32 33 34 35 36 37 38 যা মাপ থাকে কেন আপনি সুন্দরভাবে করতে পারবেন। এবং এদিকে আপনি 21 ফিটের জায়গায় আপনি 18-20 ফিট হইলেও কিন্তু করতে পারবেন। তো এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যানটি, এটা হচ্ছে এটার ওয়ার্কিং প্ল্যান। বিস্তারিত মাপগুলো এখানে শো করে দিয়ে দেখেন কোথায় কী পরিমাণ মাপ আছে, এই মাপগুলো এখানে দেখিয়ে দিয়েছি যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। এবং বারান্দার মাপ আছে 4 ফিট 9 ইঞ্চি। এবং এটা জায়গার পরিমাণে আপনি আসি, দেখেন এটা এখানে রয়েছে আপনার 32 ফিট 8 ইঞ্চি, রয়েছে আপনার 21 ফিট 8 ইঞ্চি। তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে 709 স্কোয়ার ফিট জায়গা আছে, যেটা শতাংশ করলে হয় 1.62 শতাংশ, অর্থাৎ মাত্র 1.5 শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটা করতে পারবেন। আর কাঠা করলে 0.98 কাঠা, মানে 1 কাঠার থেকে আরও 2 পয়েন্ট কম আছে, অর্থাৎ আপনার যদি 1 কাঠা জায়গা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সুন্দর বাড়িটি করতে পারবেন। সো এটার মাপগুলো আমি দেখিয়ে দিই, এখান থেকে দেখিয়ে দিই, প্লাস হচ্ছে তো দেখেন এখানে আমি মাপগুলো আপনাকে একটু দেখিয়ে দিই, যদি সেম টু সেম করতে চান এটার মাপ কিন্তু প্রয়োজন পড়বে। এখানে আপনি দেখেন এখান থেকে, মানে যেখানে টপ ফ্লোর টপ ফ্লোর বলতে কি এখানে টপ যে মাপ আছে ওই মাপ থেকে ফ্লোর থেকে এটা মাপ আছে 11 ফিট, এবং আপনার এই নিচের এটার মাপ আছে আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত আপনার রয়েছে 8.5 ফিট, অর্থাৎ 8 ফিট 6 ইঞ্চি। তো এখানে তো আপনার 2টা মাপ রয়েছে, একটা হচ্ছে আপনার
8.5 ফিট, আর একটা রয়েছে 11 ফিট। এই মাপে করলে আপনি কিন্তু বাড়িটা সেম টু সেম করতে পারবেন। এবং এই জায়গার যে মাপগুলো আছে এটা আমি আবার আপনাকে 2টি ফ্লোর প্ল্যানে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। দেখেন এখান থেকে একটা মাপ রয়েছে আপনার 11 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 1 ইঞ্চি, অর্থাৎ প্রত্যেকটা 12 ইঞ্চি পরপর এখানে আপনার 11 ইঞ্চি পরপর ডিপগুলো বসানো হয়েছে। দেখেন বিটগুলো দেওয়া হয়েছে 11 ইঞ্চি পরপর। সো এইভাবে প্রত্যেকটা মাপ আপনি এখান থেকে দেখেন, যদি আপনি হিসাব করেন এখান থেকে পোর্টস থেকে এটার মাপটা কতটুকু আছে, গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত রয়েছে আপনার 10 ফিট, অর্থাৎ মাটির থেকে 10 ফিট উপরে আপনার এটা যে পোর্টসটা আছে ওটা হবে। সো এভাবে প্রত্যেকটা মাপ সব কিছু যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন আমরা এই যে 3 বেডরুমের এবং 2টা টয়লেট একটি রান্নাঘর দিয়ে এই বাড়িটার সম্পূর্ণ খরচের হিসাব নিয়ে আলোচনা করব, যে কত টাকা খরচ পড়ে সম্পূর্ণ আইটেম, একবারে নিচের ফুটিং থেকে শুরু করে একবারে আপনার টিন সহ হিট প্রুফ ফ্রম সহ বিস্তারিত খরচ আমি আপনাদের এখানে দেখিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সম্পূর্ণ খরচ আমি হিসাব করেছি, টোটাল 23টা আইটেম আছে এখানে। তো আপনি যদি এই বাড়িটা করেন তাহলে এই বাড়িটার সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সিমেন্ট লাগবে টোটাল 250 ব্যাগ সিমেন্ট লাগবে, যেটার খরচ পড়বে আপনি যদি 530 টাকা করে ধরি তাহলে আপনার 1,32,500 টাকা খরচ পড়বে। এবং বালি লাগবে আপনার হচ্ছে টোটাল 1000 CFT। আমি যদি এবারে যে ধরি তাহলে আপনার প্রায় 30,000 টাকার মতো বালি লাগবে, একটু কম বেশি হতে পারে এখানে। এবং ব্রিক বা ইট আপনার এখানে টোটাল 25,000 ইট লাগবে এই বাড়িটা করতে গেলে। সো আমি যেভাবে করেছি সেইভাবে যদি করতে চান, সো আমি নিচে ফুটিংয়ের ধাপগুলো আমি 25, 15, 10 এইভাবে ধরে তারপরে 5 ইঞ্চি গাঁথুনিতে আসছি। সো এইভাবে করাতে এটা আপনার চলে আসছে 25,000 ইট। যদি আপনি নিচে 25 না দিয়ে 15 থেকে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইটের সংখ্যা কমে আসবে। সো আমি যেটা করেছি ওই অনুযায়ী আমি আপনাকে খরচে দেখাচ্ছি। সেক্ষেত্রে যদি 12 টাকা পার পিস ধরি তাহলে আপনার প্রায় 3 লাখ টাকা খরচ পড়বে শুধুমাত্র ইটে। যদি টাইলস ফ্লোরে যদি টাইলস করতে চান সেক্ষেত্রে আপনার 37,000 টাকা খরচ পড়বে, 200 টাকা করে ধরছি আমি এভারেজে। আর আপনি যদি বাথরুম টাইলস করতে চান তাহলে প্রায় 3600 বা 4000 টাকার মতো লাগতে পারে। ওয়াল টাইলসের জন্য আপনার প্রায় লাগতে পারে 24,000 টাকার মতো। যদি আপনি পুরোটা, এখানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা টাইলস করেছি, আপনি হয়তো বা পুরোটা নাও করতে পারেন। আপনি চাইলে অর্ধেক আপনার 5 ফিট বা 6 ফিট পর্যন্ত যে পর্যন্ত পানি পড়ে আর কি বেশি আপনার গোসল করলে বা যে কোনো পানি পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনি যদি 5-6 ফিট করেন সেক্ষেত্রে আরও খরচ কম পড়বে। আমি টোটাল 8.5 ফিটের হিসাব করেছি এখানে, যার কারণে টাইলসের পরিমাণটা বেশি আসছে ওয়াল টাইলসের। পার্কিংয়ের টাইলস নাই, পোর্চেও নাই, রান্নাঘরের টাইলস আছে, যদি আপনি লাগাতে চান লাগাতে পারেন, না চাইলে নাও লাগাতে পারেন। সো টাইলসের বিষয়টা এখানে প্রত্যেকটা টাইলসের কাজ আপনি বাদ রাখতে পারেন। তো এবার টিনের খরচ আসি। এখানে আপনার টোটাল টিন লাগবে আপনার হচ্ছে 6.5 মানে 5.5 বান টিন লাগবে আপনার এখানে, যেটা আমি হিসাব করেছি আপনার 10 ফিট টিন লাগবে, 10 ফুটের টিন লাগবে। এবং টোটাল টিন লাগবে আপনার হচ্ছে 46টা টিন লাগবে, টোটাল 6.5 বান, যেটার জন্য আপনার যদি আমি এখানে 12 মিলির যে টিনগুলো আছে বাজার পাওয়া যায়, হর্স পাওয়ারের যে 12 মিলি বা টিনগুলো পাওয়া যায়, তো 12 মিলি টিনের জন্য আপনার 12 মিলি টিন এখানে আমি হিসাব করেছি আপনার হচ্ছে টোটাল সাইডে থাকবে আপনার 32 ইঞ্চি, বাট আপনার দুই পাশে 4 ইঞ্চি করে গ্যাপও থাকবে, তার জন্য 4 ইঞ্চি করে কমে টোটাল 2 ফিট করে আপনার পাশে পড়বে। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 5,750 টাকা করে। হচ্ছে 22 মিলিমিটার থিকনেসের যে টিনটা ওটা হলো 5,750 টাকা করে। সো এখানে একটু কম বেশি হতে পারে, এখানে দামটা কম বেশি হতে থাকে রেগুলারলি। সো এখানে আপনার হচ্ছে টোটাল 37,375 টাকার টিন লাগবে। সো মোটামুটি 40,000 টাকার টিন ধরলে আপনার মোটামুটি হয়ে যাবে, এর বেশি লাগবে না। সো এটা হচ্ছে টিনের খরচ। আরেকটা আছে হিট প্রুফ ফ্রম। এখন টিনের নিচে তো গরম লাগে, তো গরম প্রতিরোধ তো আপনার করার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যদি হিট প্রুফ যে ফর্মগুলো আছে, এই যে এই ফর্মগুলো দেখেন, এখানে কালারিংও পাওয়া যায়, বিভিন্ন কালারের ডিজাইনের পাওয়া যায়, অথবা নর্মালও পাওয়া যায়। আপনি যদি এই হিট প্রুফ ফর্মগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 18,000 টাকার মতো। সো এগুলো 6, 7, 8, 9, 10 টাকা থেকে অ্যাভেলেবেল অনেক টাকার মতো আছে। তো 5 টাকা 6 টাকা থেকে শুরু হয়, আপনি যদি নেন, আমি এবারে যে 8 টাকা করে ধরলাম, সেক্ষেত্রে 8,000 টাকার মতো এখানে খরচ পড়বে। তো টোটাল আপনি যদি এখানে মালামালের খরচ হিসাব করেন, তো টোটাল এখানে মালামালের বাবদ আপনার খরচ পড়বে প্রায় 5,72,499 টাকা, অর্থাৎ 5,70,000 বা 75,000 টাকা আপনার মালামাল বাবদ খরচ পড়বে। এখন আপনার মিস্ত্রি খরচ যদি হিসাব করেন, তো একটা টিন শেড বাড়ি যদি মিস্ত্রি খরচ আমি আপনাকে বলে দিই, যদি পার স্কোয়ার ফিট আপনি দেন, তো টোটাল এখানে স্কোয়ার ছিল আপনার 709 স্কোয়ার ফিট ছিল, যেটা আপনি যদি মিস্ত্রি খরচ আপনার কত করে দেবেন, যদি এবারে যে 200 করে ধরেন বা আপনি কত করে ধরতে পারেন, এবারে যে আমি যদি 150 থেকে 200 টাকা আপনার মিস্ত্রি খরচ হতে পারে, বাট আমি যদি 200 টাকা করেও ধরি তা করতে আপনার 1,41,000 টাকা খরচ আসে। সো আপনি যদি 200 তো হবেই না, এখানে মোটামুটি 150 করে হতে পারে,
তো সেক্ষেত্রে আপনার প্রায় 1 লাখ লাগতে পারে। তো আপনার মিস্ত্রি খরচ 1 থেকে 1.5 লাখ টাকা মিস্ত্রি খরচ আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার টোটাল খরচ পড়বে 6.5 থেকে 7 লাখ টাকা, একবার এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। এখন আসেন, আপনি যদি টাইলসের কাজ, বাথরুমের টাইলস, ফ্লোর টাইলস সহ, এখানে কিন্তু ফ্লোর টাইলসও করেছি, বাথরুমে টাইলস করেছি, ওয়াল টাইলসও বের করেছি, আপনি যদি এগুলো না করেন তাহলে সেক্ষেত্রে আপনার আরও খরচ কমে যাবে। সেক্ষেত্রে আপনি প্রায় মোটামুটি 5 লাখ টাকা হইলে কিন্তু আপনি বাড়িতে উঠার মতো অবস্থায় চলে যাবেন, ধারণা করা যায়। আপনার টাইলস বাবদ প্রায় 1 লাখ টাকা আপনার এখানে কম চলে আসবে। সো কিছু কিছু কাজ বাকি, আবার প্লাস্টার আছে, প্লাস্টারের কাজ আছে, এগুলো কাজ কিন্তু এখানে ধরা হয়েছে, প্লাস্টার সব সহ ধরা হয়েছে, তবে আপনি বাদ রাখলে সেক্ষেত্রে একটু কম পড়বে। সো আমি এখানে টোটাল যে আইটেমগুলো হিসাব করছি, ফুটিং থেকে শুরু করে গাঁথুনি, লিনটেল, স্ল্যাব ফলস, এটা স্ল্যাব আপনার যে পড়ছে, যে স্ল্যাব আছে, সানসেট, প্রাইভেট অল তো এখানে নাই। তো প্লাস্টার আছে, ইন্টেরিয়র এক্সটেরিয়রে যা আছে প্লাস্টার সবগুলো হিসাব করা হয়েছে, টাইলস সহ। মানে এই বাড়িটা তৈরি করতে একবার A to Z সবগুলো খরচ কিন্তু আমি এখানে হিসাব করেছি। তো টোটাল সব কিছু মিলে আমি দেখাচ্ছি যে 6.5 থেকে 7 লক্ষ হলে আপনি ফুল কমপ্লিট করতে পারবেন এই বাড়িটি।